হাতটা ছাড়ুন, আমি হাততালি দেবো যে। হাততালি দিতে হবে না, এরপর পাড়ার লোকে তোমায় দেখলে হাততালি দেবে। শিগগির বেরিয়ে এসো। সর্বনাশ করেছে। আপনি কে? আপনি কে? বেরিয়ে এসো বলছি। আরে কি কি আরম্ভ করেছো তুমি? কে? আমি? তুমি না তো কে আমি বলি? স্বামী স্ত্রীতে কার বাড়িতে ঝগড়া হয় না শুনি? এই মরেছে। শুনুন, আপনি ভুল করছেন, আমি বিয়ে করে দিই। ও, বিয়েই করো? কিঙ্কর তো ঠিকই বলেছে দেখছি। কিঙ্কর? তাকে পেলেন কোথায়? তাকে পেতে হবে কেন? সে তো আমাদের বাড়িতে চাকর। কি আশ্চর্য, সে তো আমার চাকরে। ওই তো আপনি এখানে। আমি তো তাই বলো? চাকর মনির দুভাই মিলে বেশ মজা করে নাচ দেখছো, আর ওদিকে বাড়ির গিন্নি সে সকাল থেকে না খেতে বসে আছে। দাদা, তাহলে তুই জানতিস যে বাবু কোথায় আছেন? অপুদের বাড়িতে যাসনি? বাবু তুমি কোথায় আজ বললো তো আমি বুঝতে পারছি না। দেখুন, মানে যে মিস আর মিস মিশিয়ে কাজ নেই। এবার চলো। তখন থেকে তো খালি চলো চলোই বলছেন, কিন্তু কোথায় যেতে হবে সেটা না জানতে পারলে আমরা যাই কেমন করে? এত দূর? আপনি রাগ করছেন কেন? না না, রাগ করবো কেন? ফুল চন্দন দিয়ে পুজো করবো তো। এই যে দাদা, তখন থেকে কি প্রচুর প্রচুর হচ্ছে। ছি, রাস্তার মাঝখানে সিনক্রেট করতে লজ্জা করে না তোমার? বুদ্ধি শুদ্ধি কি একবার লোপ পেয়েছে? দেখুন, আর যদি বেশিক্ষণ এইভাবে থাকা যায় তাহলে কিন্তু আমার বুদ্ধি শুদ্ধি সত্যি লোপ পাবে। কি হলো স্যার? না, কিছু হয়নি। ও হয়নি না? কিছু না? কিছু না যখন, তখন রাস্তার মাঝখানে একজন মেয়ে ছেলে হাত ধরে আছেন কেন? আপনি ভুল করছেন, আমি ওর হাত ধরে নেই, উনি আমার হাতটা ধরে আছেন। ও না, তাহলে নেই ইনি আমার ভগ্নিপতি। ও এতক্ষণে বোঝা গেল। ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে এসছেন বুঝি? হ্যাঁ। বাড়ির মেয়ে ছেলেদের এভাবে কষ্ট দিতে নেই। জানেন, বাড়ি যান বাড়ি যান বাড়ি যান। আরে দুধ মশাই পাগল নাকি? এরা পচি ভগরিকে অনেক সময় চিনতে চায় না, তাই বলে ভগরি মতিকে চিনবে না? বাড়ি যান মশাই, বাড়ি যান। আমি কিন্তু আপনাকে চিনি স্যার, আপনার মতো লোকে এই কাজ মানায় না। যান যান, বাড়ি যান। বাবু আমি বলছিলাম তাই বুঝি হলো? আপনি কিন্তু ভীষণ ভুল করছেন, ভেবে দেখুন। আরে আরে শুনুন শুনুন শুনুন। হে মা, কোথায় এসে বললুম? এই যে রাস্তা থেকে তেনারা ধরে নিয়ে যায়। বাবুকে ভালো করে দিও মা। হরি বল। তো রাখি থাকলে চলবে না, আমার কথা জবাব দিতে হবে তোমাকে। ওই বলো। কি বলবো বলুন? আচ্ছা, তুমি আপনি আগে করছো কাকে? শুনলাম তুমি বিলাসের সঙ্গে আপনি আপনি করে কথা বলেছো, কেন? বলবো? কি বলবে? আচ্ছা, তোমার মাথাটা কি একেবারে খারাপ হয়ে গেছে? আচ্ছা বেশ, তো আমার সঙ্গে কথা কাটাকাটি হয়েছে, তার জন্য তুমি বাড়ি থেকে বেরিয়ে গেছো, সারাদিন বাড়িতে ফেরোনি, ঠিক আছে। ঝগড়া আমার সঙ্গে হয়েছে, অপরাধ নয় আমারই হয়েছে, কিন্তু ওরা তো তোমার কাছে কোনো অপরাধ করেনি, তুমি ওদের সঙ্গে ওরকম ব্যবহার করছো কেন? দেখুন, আমি যে কার সঙ্গে কি ব্যবহার করছি আমি নিজেই বুঝতে পারছি। আমি তোমাকে এমন কিছু বলিনি যার জন্য তুমি এই ফেক ধরেছো। তোমার পা ছুঁয়ে বলছি, আর কখনো তোমাকে আমি কোনো ব্যাপার নিয়ে বিরক্ত করবো না। আর দোহাই তোমার, তুমি সকলের সামনে আমাকে এলোমেলো কথা বলো না, কেমন? দেখো, বাবা এখানকার একজন নামকরা লোক ছিলেন, আর মান সম্মান আছে, তুমি এরকম করো না, কেমন? আর সত্যি যদি তুমি এরকম করো তাহলে আজ রাত্রি আমি গলায় দড়ি দিয়ে মরবো। বলো করবে না? বলো না, বলো না গো। বুঝছো না কেন? আমার সঙ্গে একা ঘরে তুমি যা ইচ্ছে তাই বলো, অপমান করো, গালাগাল করো, আমি তোমার স্ত্রী, আমাকে সহ্য করতেই হবে। কিন্তু চাকর বাকরদের সামনে ওসব কি? আপনি আপকে বিয়ে করে নিন বলতে নেই, বলো না। কি বলবে না? বলো, বলবে না? বলো না গো, বলবে না? না। লক্ষ্মী ছেলে। আচ্ছা, কি করলে বলো দেখিনি? সারাদিন তুমি নিজেও খেলে না, আমাকেও খেতে দিলে না। না মানে আমি জানি,
তুমি ইচ্ছে করে করনি, এই তো। কিন্তু কেলেঙ্কারিটা একটা হলো। কিঙ্করকে পাঠালাম, তুমি মারধর করে তাড়িয়ে দিলে। ভাগ্যিস বিলাস গেল, নইলে হয়তো রাত্রি পেলাম। কি তো দেখুন, না আমার মনে হচ্ছে এতটা না করলেই হতো না। যাকে যা হওয়ার তো হয়েই গেছে। আর ঠিকই তো বাপু, দিনরাত মেয়েরা যদি পুরুষ মানুষের কানের কাছে ঘ্যানর ঘ্যানর করে, তাহলে কোনো পুরুষেরই মাথা ঠিক রাখতে পারে না। ঠিকই। তুমি বসো, আমি তোমার জন্য চা জল খাবার নিয়ে আসি, কেমন? উঠো না কিন্তু। ধর খাবারটা দিয়ে। হ্যাঁ, না রে বিলাস, তুই নিয়ে যা। আমার উপর মেজাজটা এখনো কেমন যেন। তুই নিয়ে যা, তাড়াতাড়ি যা। এই রূপো, একটা চা দেন ওই। এই কিঙ্কর, কিঙ্কর, শোন 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 শোন। কি কি ব্যাপার বলতো? সকালবেলা দেখা হলো, চিনতেই পারলি না। হ্যাঁ, এখন আবার দেখলো বড় কটা প্ল্যাটফর্মে বেঞ্চির ওপর শুয়ে আছে। তাই নাকি? হ্যাঁ, মেজাজটা খুব খারাপ বলে মনে হলো। ওর বাড়িতে বজ্র অশান্তি। কেন, কি নিয়ে? ওর মার সঙ্গে একটা হাঙ্গি বেঞ্চের উপর শুয়ে আছে। হ্যাঁ, দেখলে? হ্যাঁ, হ্যাঁ। বাবু, বাবু, এ, সারাদিন না খেয়ে দিয়ে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে তো। হাহ, কোথায় দোতলার ওপর পালঙ্কে শোবে, তা নয় কেটো বেঞ্চের উপরে। কি বলে বরাত। বসো। তুমি বসো, আমি এবার দুটো মুখে দিয়ে আসি, কেমন? কি পেট ভরলো? হ্যাঁ, না ভরে উপায় আছে? দিদি আজ নিজে বসে খাইয়েছে। এ কি, সিগারেট খাচ্ছ যে? তোমার নসি কি হলো? নস্যি হুম, জীবনে টানেনি। উঠ বাবা, এক বেলা দিদির চোখের আড়ালে গিয়ে দেখছি অনেক কিছু ধরেছো। ছেড়েছো খালি দিদিকে, তাই না? না, পান খাও। পান আমি খাই না। পান তুমি খাও না? না রোজ ভাত খেয়ে উঠে পান তুমি খাও না? না পান তুমি খাও না? না বলছি তো। তবে রে, আরে আরে আরে, 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 পান আমি খাই না। জোর করে খেতে হবে। হ্যাঁ, হ্যাঁ, জোর করে। কি মুশকিল? এই তো গুড বয়। না এবার চলো, ওঠো। আবার কোথায়? আহা, কিচ্ছু জানে না, তোমাদের শোবার ঘরে। এ হে 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 হে। গল্পটা দেখুন বেশ চলছিল। হুম, একটা রিকোয়েস্ট করব। করো। এমন সুন্দর একটা মিষ্টি গল্পকে আর দয়া করে শোবার ঘরে ঢোকাবেন না। উমা, গল্প? দিদি তোমার সব কথা শুনে কি ভাববে বলো তো? না, এসো। আরে, ওদিকে চললে কোথায়? দেখো চিরদা, এমন একটা ভাব করছো যেন তুমি একজন পরপুরুষ। তোমাকে আমি জোর করে পরস্ত্রীর ঘরে ঢুকিয়ে দিচ্ছি। আর ঢং দেখে কাজ নেই, এসো। না না প্লিজ। হ্যাঁ, তুমি যে নতুন জামাইয়ের মতো লজ্জায় লাল হয়ে উঠছো গো। বাবা, ভগবান যখন দশচক্রে ভূত হন তখন তিনি নিজেই নিজেকে ভূত বলেন। ও বাবা, ও চিরদা, তোমার হলো কি গো? নস্যি ছেড়ে সিগারেট ধরলে, পান খাওয়া ছেড়ে দিলে,
যে তুমি পাউন্ড শিলিং পেন্সের কথা ছাড়া বাজে কথা একদম বলতে না, সে তুমি কাব্য কথা বলছো? তুমি কি সে তুমি না, ছবি আজ নতুন নতুন লাগে, কি যেন স্বপ্ন মায়ায় দোলে মন দোদুল দোদুল